আর আসবে আবার কথা বলবে তারপরে। তাহলে ক্যানভা সবাই কি প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়েছি? নিয়ে নিন। মানে প্রোভাইডার পাননি এরকম কিছু? প্রোভাইডার আমি খুঁজে দিচ্ছি। মানে এই যে এইভাবে ফেসবুকে এসে খালি ক্যানভা লিখে সার্চ করেন, প্রোভাইডার চলে আসবে হাজারো। একজনের সাথে কন্ট্যাক্ট করে 50 টাকা থেকে 100 টাকার মধ্যে চার্জ। জি, তো একটা নিয়ে নেন ক্যানভা। হ্যাঁ, ক্যানভা প্রিমিয়াম নিলে আপনার সুবিধা কি হবে, অনেক ডিজাইন আপনি খুব ভালোভাবে করতে পারবেন। ওকে, তো আজকে আমরা একটু ডিজাইন করব। আমরা গতদিন আপনাদেরকে বলেছিলাম যে যখন আমরা কোনো ডিজাইন করব তখন অবশ্যই আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে কোন সাইডের জন্য ডিজাইন করছি, সেটা ইসোক্লার্কের জন্য না ফাইবারের জন্য না আদার্স মার্কেটের জন্য, এবং প্রতিটা সাইডের জন্য ডিজাইন সাইজটা আলাদা, আর কিছুই না, মানে ইমেজ সাইজ যেটা। তো আমরা এখন এসিও ক্লার্কের জন্য করব এবং গতদিনও এসিও ক্লার্কের জন্যই করব এটা বলেছিলাম। হ্যাঁ, আমি বলে দেবো আপনাদেরকে সবকিছু। তো এসিও ক্লার্কের জন্য যেটা সাইজ, কাস্টম সাইজ আসতে হবে আমাদেরকে, কাস্টম সাইজ নিতে হলে, কারণ আমরা তো ওই যে এগুলো দিয়ে আছে ফেসবুক, ইনস্টা, আদার্স, এগুলো তো আমরা নিব না। ওকে, তো এখানে কাস্টম সাইজ দেওয়া আছে, দেখেন যেমন আমার এখানে করাই আছে 380x265, এটা হলো এসিও ক্লার্কের ইমেজ সাইজ, গিগ ইমেজ সাইজ। এটা হলো ফাইবারের, এটা হলো পিপল পার আওয়ারের। তো আপনাদের আপাতত প্রয়োজন 380x265 পিক্সেল। ওকে, 380 হাইট, সরি ওয়াইড, আর হাইট হলো 265, এবং অলওয়েজ এটা হবে পিক্সেলে। ওকে, ক্রিয়েট ডিজাইন ক্লিক করলে আমাদের আর্টবোর্ড চলে আসবে, যেমন এখন আসছে। একটা হোয়াইট আর্টবোর্ড আসলো। এখন এই হোয়াইট আর্টবোর্ডে আমাদেরকে ডিজাইনটা ফুটিয়ে তুলতে হবে। ম্যাম, কাকে কাকে রিমুভ করব? আচ্ছা, জি, তো আমি বলছি যে আপনাদের হৃদয় সরকার কই আসছে, ওরা নিউ মার্কেটের ওখানে আছে, ফোন দিয়েছিল। তারপর ওরা দুইজন আছে মনে হয়, দুইজন আছে। বেশি কতজন স্যার একটু গ্রুপে ঢুকেন তো? 18 জন 19 জন এরকম। আইডি তো দুইবার করেও আছে। একটা আইডি দুবার আছে। একজনের দুইটা কেন? 17 জন আছে, সিঙ্গেল 17 জন আছে গ্রুপে। ডাবল আছে হলো বর্ষা রানী, এই হিন্দু একটা মেয়ে, আর কেউ নাই ডাবল। তার সিঙ্গেল 17টা আইডি আছে। আমরা আছি আজকে 3, 6, 8, আসছে 2 জন, 10, 7 জন অনুপস্থিত হওয়ারই কথা। আচ্ছা, তাহলে আর 5 জন, আর 5 জনের মধ্যে যে আরবিতে যার আইডি, মানে এদের তো নাম মনে রাখাও কষ্ট হয়ে যায়, আসে নাই। তারপরে হলো ম্যাম, ওই যে আপনার সাথে যাই কথা বললো, আপনার সাথে যাই কথা বললো, উনি কই? উনি ক্লাস করবে না? আইটি পর্যন্ত এসেছে, ক্লাস করতে পারবে না? আচ্ছা আচ্ছা, তো এই অবস্থা তাহলে ম্যাম আজকে স্টুডেন্টের কিছু করার নেই। এবং আপনি যদি আজকে ওই যে পার্টিটা করে নেন, বাকিরা জ্বলুক, তাহলে পরে থেকে কন্টিনিউ হবে। জি জি, এবং আরেকটা কাজ করি ম্যাম, না না, এবং আরেকটা কাজ করি ম্যাম, আজকে যে ভিডিওটা হবে, এই ভিডিওটা শুধুমাত্র আমরা যারা এখানে আসি এবং আপনার কাছে, হ্যাঁ ওটাই বলছি আমি, এদের যে কজন আছে খালি এই ভাইয়ের সাথে মনে নাই, তাছাড়া সবার সাথে পার্সোনালি অ্যাড আছে। আপনাকেও দায়িত্ব নিতে হবে না, মেল যাদের দরকার তাদের নিয়ে নিব এবং তাদেরকে পাঠিয়ে দিই শুধু ভিডিওটা, বাকিরা আপনার সাথে কন্ট্যাক্ট করে ভিডিও লিখ, যদি আপনি দেন তাহলে। জি ম্যাম, জি যান, ভিডিও থাকছে, আপনি ম্যামের সাথে যান, ঠাইটা লাগাই দিন। হবে ম্যাম, ওই যে ছুটি টুটিতে আছে কয়েকজন, তো সমস্যা নাই, সবাইকে ফ্রিল্যান্সার হতে হবে না তো ম্যাম, কম্পিটিশন লেভেল কমবে। ভিডিওগুলো ইনবক্সে দিলে আমাদের জন্য হ্যাঁ দিয়ে দেব, এবং সবার মেল কালেক্ট ক্লাসের ভিডিওটাকে ইনবক্সে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছিল, দিতে পারে না?
কে দিছিল গত ক্লাস আমি তো নিজেই মনে হয় শেয়ার করিনি, তাহলে কিভাবে হলো আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, আজকে দুইটাই লিস্ট দিয়েছিলাম আজকে দুইটাই। আচ্ছা, এখন আমরা একটু ডিজাইনে মনোযোগ দিই, ওকে? এবং ডিজাইন আমি প্রথমে এটা দিয়ে শুরু করি যে ডিজাইন খুব ইজি, শুধু একটু বুঝতে হবে, ওকে? তো প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিলাম, কাস্টম সাইজ নিয়ে একটা আর্টবোর্ড নিলাম। তো আর্টবোর্ড নেওয়ার পরে এখানে আমাদেরকে এখন ডিজাইন নিয়ে আসতে হবে। ডিজাইনটা এমন যে এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে আছে, আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটাই চেঞ্জ করি। যখন ব্যাকগ্রাউন্ড কালার এটা যখন সিলেক্ট করব, করে এই কালারের উপর ক্লিক করে আমি এখানে যেই কালারে ক্লিক করব কালারটা আমার ব্যাকগ্রাউন্ড সেটা চলে আসবে। তাহলে আমি সিঙ্গেল কালার চাইলেও কিন্তু এখানে আছে, মিক্সড কালার চাইলেও যেটা গ্রেডিয়েন্ট বলা হয় সেটাও আছে। ইভেন আমি চাইলে এখানে মিক্সড কালার আবার ইচ্ছা মতো তৈরি করে নেওয়ারও অপশন আছে, ওকে? তো এটা খুব বড় অপশন, মিক্সড কালার তৈরি করে নেওয়া। তো এই অপশন যদি কেউ কাজ করতে চান, এভাবে আপনার ইচ্ছা মতো কালার তৈরি করে নেবেন, অথবা ডিফল্ট যতগুলো আছে এগুলো ব্যবহার করেই শেষ হবে না আমি মনে করি, কারণ আমার কখনো মিক্সড কালার প্রয়োজনই হয়নি। ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিই এবং সিঙ্গেল ব্যাকগ্রাউন্ডে ভালো ফুটে ইমেজ, এক কালার ব্যাকগ্রাউন্ডে, ওকে? তো আপনাদের যেটা ইচ্ছা সেভাবে নেবেন। যেমন আমি এখানে একটা সিঙ্গেল ব্যাকগ্রাউন্ডে নিলাম, ওকে? এবং এখানে কোন ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি এখানে একটা সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড নিলাম এবং ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ব্ল্যাকের মধ্যে নেব, ব্ল্যাকই নিলাম। এখন এখানে আমাকে গিগ ইমেজে যেগুলো লেখা থাকে মার্কেটে সেটা রিসার্চ করে এখানে লিখতে হবে। যেমন যে গিগ সেটা লেখা থাকবে। গিগ ইমেজের উদ্দেশ্য হলো আমার সার্ভিসের ডিটেলস মোটামুটি এখানে লেখা থাকবে, কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলোর মাধ্যমে আমার টোটাল সার্ভিসটা বোঝা যাবে। যেমন গিগে লেখা থাকে প্রথমত যে সার্ভিস দিব সেই সার্ভিসের নাম, যেমন যে ব্যাকলিঙ্ক দিব আমরা, প্রোফাইল ব্যাকলিঙ্ক হলে প্রোফাইল ব্যাকলিঙ্কের নেম দেওয়া থাকবে, বা আদার্স ব্যাকলিঙ্ক হলে আদার্স ব্যাকলিঙ্কের নেম দেওয়া থাকবে। নেমটা যেন বোল্ড আকারে বড় করে থাকে, এটা প্রথম কথা। দ্বিতীয়ত সেই ব্যাকলিঙ্কের গুণগত মান, কোয়ালিটি এগুলো সম্পর্কে, যেমন সে ব্যাকলিঙ্কের ডিএপিএ টিএফসিএফ এগুলো উল্লেখ করতে পারেন আপনি। এরপরে আপনি সেই ব্যাকলিঙ্কের কিছু ওয়েবসাইটের লোগো দিতে পারেন, যেমন সোশ্যাল মিডিয়ার অনেক লোগো আছে এনে দিতে পারেন, অ্যাড পোস্টিং এর অনেক লোগো আছে এনে দিতে পারেন, আর্টিকেলের অনেক লোগো আছে দিতে পারেন, ওকে? এভাবে আপনাকে ইমেজটাকে সৌন্দর্য করতে হবে। ইভেন পাশাপাশি আপনার নিজের ইমেজও এখানে সেট করতে পারেন। গতদিন মনে হয় আমি ইমেজ নিয়ে এসে দেখাইছিলাম আপনাদেরকে। তো আজকে ফাইনালি ডিজাইন দেখাবো। এই বিষয়গুলো যারা একটু ফলো করবেন তাদের ডিজাইন মানে একদম ভালো হবে, ওকে? ঠিক আছে, তাহলে ধরে নেন যে এটা আমরা কি করছি, প্রোফাইল ব্যাকলিঙ্ক, ওকে? তো প্রথমে আমাকে এখানে মনে রাখতে হবে যে আমাকে প্রথমেই হলো ফন্ট সিলেক্ট করে নিতে হবে। ফন্টটা হবে হলো যেই ফন্টটা আমাকে ভালো লাগবে। তো আমার অনেক সময় এই হেডিং ফন্টটা হলো এটা ভালো লাগে, হিউজ সেলের এই সেলটা কেটে দিই আমি, মানে এটা সিলেক্ট করে একই স্পেসে ক্লিক করলে কেটে গেল। এরপরে এই হিউজ সেলের এই হিউজটাতে শুধুমাত্র আমি লিখবো, ওকে? যেমন এখানে লিখবো প্রোফাইল ব্যাকলিঙ্ক। তো প্রোফাইল ব্যাকলিঙ্ক মানে তো বোঝা যাচ্ছে যে এটা প্রোফাইল ব্যাকলিঙ্ক হবে, তাই না? এরকম একটা হেডিং থাকতে হবে। এটা সাইজ অনেক বড় হয়ে গেছে, আমরা জানি যে কিভাবে সাইজ কমানো যায়, জানি না এটা? ওকে, তাহলে আমরা এটা এখান থেকে সাইজ কমানো বাড়ানো আমরা ইচ্ছা মতো করতে পারবো। তাহলে এটা প্রোফাইল ব্যাকলিঙ্ক দিলাম, আরো শর্ট নেব, এক লাইনে নেব, আর একটু বড় করবো, এক লাইনের মধ্যে রাখলাম। এটা হলো প্রোফাইল ব্যাকলিঙ্ক। তো প্রোফাইল ব্যাকলিঙ্ক আমরা কতটা দিতে পারি, সে আমরা মনে করলাম যে 100 দিতে পারবো, বা 200 বা 300 দেয়া পসিবল কি? তো এই 100 বা 300 লিখতে হলেও আমাকে একটা ফন্ট নেওয়া লাগবে। তো এখানে আমি দিলাম 300 প্লাস প্রোফাইল ব্যাকলিঙ্ক আমি প্রোভাইড করব। তো 300টা এখানে রাখলাম। এখন এখানে মজার বিষয় হলো যে এই লেখাগুলো আমাকে ফুটিয়ে তুলতে হবে। ফুটিয়ে তোলার জন্য কিছু ট্রিক্স ব্যবহার করতে হবে। যেমন এই যে এলিমেন্ট আছে না, এলিমেন্টে এসে আপনি বিভিন্ন এলিমেন্ট নেবেন, ওকে? যেমন নিতে পারি আমি এটাই নিতে পারি একটা এলিমেন্ট, এবং এটা আমি একটু ছোট করব। ছোট করার পরে দেখেন আপনি যেটা টানবেন বা যেটা নিয়ে কাজ করবেন সিলেক্ট কিন্তু থাকতে হবে। সেটা সিলেক্ট না থাকলে সেটাতে কাজ করবে না, এটা তো বোঝা যাচ্ছে। তো
এখানে নিলাম আমি 300 প্লাসটা আমি এটার মধ্যে দেব। তো ছোট বড় করাটা একদমই ইজি, অথবা সবাইকে যে বাঁকা করতে হবে এটা জরুরি না, আপনি আপনার মন মতো করবেন। তো ব্যাকগ্রাউন্ড এবং ফন্ট কালার যদি আমি দুইটাই ব্ল্যাক রাখি তাহলে কি ফন্ট দেখা যাবে? দেখা তো সম্ভব না। এবং এইভাবে কালার দিলেও সেটা ফুটে উঠবে না। তাহলে আমাকে কি করতে হবে, এই লেখাটা কপি করে নেন, এটা কেটে দেন, এখানে ফন্টটা নিয়ে যান, এবার এটা সিলেক্ট করে এখানে পেস্ট করেন। এবার আপনি কালার চেঞ্জ করলে এটার কালারটা ফুটে উঠবে। উঠতেছে? তো এই যে এগুলো আঁকা বাঁকা করার সিস্টেম গুলো এমন। ওকে, পারা যাবে তো? ইজি একদম। তো 300 প্লাস প্রোফাইল ব্যাকলিং। ওকে, তো প্রোফাইল ব্যাকলিংটা আমি এভাবে দিতে পারি, এই দিকে দিলাম, মানে আঁকা বাঁকা হলেও অনেক সময় আবার ভালো লাগে। তো দেখি কি অবস্থা হয়। এরপরে এখানে আমি একটা আইকন নিয়ে আসতে পারি। আইকনটা হলো আমার, আইকন নিতে গেলে কোথায় যেতে হবে? আমাকে আপলোডে যেতে হবে। এবং এই যে এটা একটা আইকন, মনে হয় গত দিনে এটাই দেখানো হয়েছিল। তো আইকনটা আপনার রেজুলেশন বা আপনার ইমেজ অনুযায়ী একটা সাইজে বসাই দেন। এরপরে আরেকটু বড় করা যায়, এখানে এসে আপনি ইমেজ, একটা পার্সোনাল ইমেজ। তো ইমেজ দিতে হলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে, মনে থাকবে এটা? ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমরা জানি। ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে যদি অনলাইনে সার্চ করি তাহলে অভাব নেই। যদি কেউ প্রবলেম থাকে আমি দেখাই দেবো, বা আগের ভিডিওটাতেও আছে, তাহলে দুইটা ভিডিওই তো দিয়ে দেবো, সমস্যা হবে না। তাহলে এখানে আমি এই ইমেজটাই নিলাম। এখন এই ইমেজটাকেও আমি চাইলে ডিজাইন করতে পারি, পারি না? এই ইমেজটাকে সম্ভব না? সম্ভব না। তো এই 300টা আমার মন চাচ্ছে যে আরেকটু যদি বড় করে দিই তাহলে মনে হয় ভালো লাগবে, ফোকাস করবে ভালো। এগুলো নিজের মন ইচ্ছা অনুযায়ী আপনাকে লিখতে হবে, ফন্ট কালার এগুলো চেঞ্জ করতে হবে। তো ইমেজটা ডিরেক্ট এইভাবে ভালো লাগছে না, হয় আমি ইমেজটা কোনো ফন্টের মধ্যে দিব, অথবা ইমেজটা আমি ফ্রেমের মধ্যে দেব। তো আমি এডিট ফটোতে গেলাম, এডিট ফটোতে এসে এই যে এখান থেকে এটা অথবা এটা দেখি দেখাই, না এটা ভালো লাগবে না। এডিটে যাব, আবার এখানে এই ফিল্টারটাই দেবো, এফএক্স গ্লো। এই মুখের উপরে এটা একটা দাগ হয়ে গেছে না? হয়, এত সুন্দর অপশন থাকতে অযথা আমরা এটা নিয়ে প্যারা নেবো কেন? ইমেজটা একটু বাঁকা করব এই দিকে, এরকমটা আর কি, বা এরকম। আমি কয়েকটা ডিজাইন দেখাবো, চাপ নাই, এখনই দেখাবো। ব্ল্যাকটার জন্য বোঝা যাচ্ছে না যে আমি কি করছি না করছি। তাহলে এখানে আমাকে কি দিতে হবে? ইউএলএ দিলে বেশি ফুটবে। তো ইউএলএটা এই দিক থেকে সেট করে, এই যে ফুটতেছে না, এই ফোটনটা দরকার আছে, ভালো লাগবে কিন্তু এটা। তো এটা অ্যাডজাস্ট হয়নি কিন্তু, জাস্ট ফুটেছে। তাহলে অ্যাডজাস্ট যদি আমরা করতে চাই তাহলে আমাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, এই যে অ্যাডজাস্ট, বোঝা যাচ্ছে অ্যাডজাস্ট বিষয়টা? ডিস্টেন্স আমার ইচ্ছা মতো। দেখেন এরকম ইউটিউবে থাম্বনেইলে থাকে না? তো ইউটিউবে থাম্বনেইল আপনারা তৈরি করতে পারবেন না? অবশ্যই পারবেন। এবার একটা ইউটিউব থাম্বনেইল তৈরি করে $5 $10 চার্জ হয়, তার বেশিও চার্জ হয় ভালো চ্যানেল হলে। ওকে, এখন ইমেজ সাইজটা আমি আরেকটু বড় করে দেবো যেন ভালো লাগে।
তো নর্মালি এই ইমেজটা যা ছিল এই কালারটা দেওয়ার পরে অটোমেটিক সেই ইমেজটা ভালো লাগছে। ওকে, এখন দেখেন 300 এর এই যে শেপটা নিয়েছি আমি, এটার আবার অনেক এডিটের বিষয় আছে। যদি আমি এটাও এডিট করি, এটা যদি একটু এডিট করি, যেমন এই যে এখানে অপশন আছে না বর্ডার স্টাইল, এই বর্ডার স্টাইলে এসে আমি এই স্টাইলটা নিব। এই স্টাইলটা নেওয়ার পরে বর্ডারের যে কালার আছে এই কালারটা আমি হোয়াইট করে দেব। দেখেন আরেকটা মানে নতুনত্ব একটু ফুটবে। ওকে, দেখেন ওই বর্ডারটা আগে যা ছিল ওই 300 লেখাটা এখন আরো বেশি ফুটতেছে। কেন ফুটতেছে? বর্ডার দিলাম তারপর। এবং বর্ডারটা যদি আপনি ইয়েলো কালার দিতেন তাহলে ফুটতো না, বর্ডারটা যদি আপনি রেড দিতেন তাও ফুটতো না। বর্ডারটা হোয়াইটেই ফুটছে কারণ ইয়েলো এবং রেড ব্ল্যাক আছে। তো কালার সেন্স গুলা যে আপনাকে মুখস্থ করতে হবে এমনটা না, দেখে দেখে আপনি ট্রাই করেন। ওকে, এখন এই প্রোফাইল ব্যাকলিং যে লেখা আছে এইটার নিচে যদি আমি একটা এরকম বর্ডার শেপ ব্যাকগ্রাউন্ড দিই ভালো লাগবে না? তো চলুন ট্রাই করি। তাহলে আমি কই যাব? এলিমেন্টে গিয়ে আমার ইচ্ছা মতো একটা শেপ নেব। এটাই নিলাম, এটা চলে আসলো। এটাকে এখন আপনার ইচ্ছা মতো কত বড় করবেন বড় করে নেন। এটা যখন বড় হয়ে যাবে এরপরে আপনি এটা সেট করে নেন। সেট বলতে আপনি কোন অ্যাঙ্গেলে আপনার লেখাটা দেখাইতে চাচ্ছেন, তাই তো, তাই না? এটা করলাম। এখন এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো এটার ব্যাকগ্রাউন্ড আমি যদি এমন দিই হোয়াইট, দিতে পারি না? এবং হোয়াইটের উপর কি কালার লেখা ফুটে কারো জানা আছে? কাট করে নিলাম। এবার এই ফন্টটা এখানে নিয়ে আসবো, ফন্টের মধ্যে এটা পেস্ট করে দেবো, তাহলে এটা এখন আমাকে এখানে শো করবে। তো সাইজ বড় হয়ে গেছে, ছোট করেন। ছোট করার পরে এটা অ্যাডজাস্ট করার নিয়ম হলো সিলেক্ট অবস্থায়, এটা সিলেক্ট যখন থাকবে এই অবস্থায় আপনি যে এখানে মাউস স্ক্রলের জায়গা আছে এভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। পসিবল না? পসিবল না? অবশ্যই পসিবল। আরো বড় বুঝিনি? আরো ঘুরবে? অবশ্যই ঘুরাবো, যতক্ষণ ঘুরবে সে ততক্ষণ ঘুরাবো। এই অবস্থা আছে। এখন দেখেন যে এই হোয়াইটের নিচে যদি আবার আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে ইমেজটা আরো ভালো লাগবে, লাগবে না? এখন আমাকে সাজেস্ট করেন হোয়াইটের নিচে কি ব্যাকগ্রাউন্ড দিব? এই হোয়াইটের নিচে ব্যাকগ্রাউন্ড না, বর্ডার, ইয়েলো বর্ডার দিব। ডান, ইয়েলোই দিব। তাহলে যে এটা বর্ডার কালার এখানে এসে ইয়েলো ফিক্সড করে দিলাম। ওকে, ইয়েলো চেঞ্জ। ওরে বাবা রে, টোটাল সিলেক্ট হয়ে গেছে। আগে ফ্রন্টটা এখান থেকে নড়াই নেই, এটা একটু বেশি ঝামেলা। কিন্তু এই ঝামেলা যদি আমরা সহজ করতে চাই তাহলে জুম অপশন আছে। হ্যাঁ, জুম করে আপনি ইচ্ছা মতো এখন ডিজাইন করেন। এখানে আমি ইউলো দিয়েছি, যখন জুম আউট ছিল বোঝাই যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমি ইউলো অলরেডি সেট আপ। এখন আমাকে এখানে বর্ডারে আসতে হবে, বর্ডারে আসার পরে এই ডেনসিটিটা বাড়াতে হবে। বাড়তেছে? এবার দেখেন আরো বেশি ফুটবে। মানে এতক্ষণ যে ভালো লাগাটা ছিল আশা করছি আরো বেশি ভালো লাগা সৃষ্টি হবে, এবং ফাইনালি সৃষ্টি হয়ে গেছে ইনশাআল্লাহ। জুম আউট। ভালো লাগছে এবার? তো ভালো না লাগলেও বলছেন ভালো লাগছে, কিন্তু আপনারটা ভালো করে নেন আপনি। ওকে, তবে আমার কাছে এটা খুবই খারাপ লাগছে না, আপনারটা ভালো করার চেষ্টা করুন, তাই না? থ্যাংক ইউ ভাই। তো এই হলো ইমেজ, আর এই ইমেজটা কিন্তু আপনার হবে, ঠিক আছে? এখন দেখেন এটা একটা গিগ ইমেজ হিসেবে চলে যাবে। এখন এরকম ইমেজ আপনারা না, এরকম বিষয় নাই। আমি তো একটা দিয়েছি, তো ওরকম করে হ্যাঁ, নো প্রবলেম। হ্যাঁ, অনেক তো ক্যাটরিনা কাইফের ইমেজ ইউজ করে অনেকে। আপনি দেখবেন যে বলিউড নায়িকার ইমেজ হিউজ আছে এই ইয়েতে, এই মার্কেট প্লেসে, কারণ তাদের কি গিগ ওগুলা। তো যাই যে যার ইচ্ছা ইউজ করতে পারবে, সমস্যা নেই। ওকে, এখন এই যে গ্যাপ আছে না এখানে, এই গ্যাপে আমি একটা বাটন দেবো। এখন অনেক প্রোফাইলে দেখেন লেখা থাকে গিগ দেখতে হবে, কিন্তু নাহলে আইডিয়া আসবে না, অর্ডার নাও লেখা থাকে বাটন। তো এখানে অর্ডার নাও দেওয়া যায় বাটন। ওকে, এখানে সার্চ করবেন, এসে আর ডিজাইনে আসবেন, ডিজাইনে এসে এখানে সার্চ করেন কি লাগবে আপনার, বাটন।
উঠে আছে। বাটন হয়তো এখানে আসবে না, এলিমেন্টে যায়। এই যে অর্ডার নাও বাটন দেখা যায়, এখানে এসে আমরা এগুলা যখন নিব আরো ভালো লাগবে ইমেজটা। এবং অ্যাকচুয়ালি সত্য কথা বলি যে আমি যখন প্রথম শিখেছি বা জানতাম, আমি এগুলা ব্যবহারও জানতাম না। ওকে, এগুলা কিন্তু আস্তে আস্তে ওই ট্রাই করে করে এগুলা ব্যবহার শিখেছি। তো যত আপনি চেষ্টা করবেন দেখবেন যে আপনার ইমেজ সুন্দর হতেই আছে, যদি আপনি চেষ্টা করেন। ওকে, এখানেও দিতে পারি আমরা, এভাবেও দিতে পারি। তারপরে এটা একটু অ্যাডজাস্ট করে নেন, ছোট করতে হলে একটু ছোট করে দেন। ওকে, আরেকটা বিষয় করে দিই। তাহলে যখন যে টুলসগুলো প্রয়োজন হবে সেই টুলসগুলোতে ক্লিক করেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি টুলসগুলো নিয়ে নেন। এখানে আপনি আরেকটা ওয়ার্ড লিখতে পারেন, যেমন হাই দিয়ে। ওকে, আমি লিখলাম না, কিন্তু জায়গা আছে যেহেতু আপনি চাইলে লিখতে পারেন, সেটা বোঝালাম। ঠিক আছে, ওকে, এটা গেল একটা ডিজাইন। বুঝিনি এটা ডাউনলোডের অপশন। ওকে, গুড। শেয়ার, ডাউনলোড, পিএনজি আছে, এগুলা কিছু ক্লিক করার দরকার নেই, ডাউনলোড। হ্যাঁ, লোগো কি আপনার দরকার? লোগো হচ্ছে কোথায় দিবেন ওটার উপর ডিপেন্ড করে। যেমন লোগো ওয়েবসাইটে দিলে পিএনজি দরকার আছে, জেপিজি না। তো এটা একটা ডিজাইন হলো, ফাটবে না, টেনশন নাই। ফাটতেছে, কিন্তু এটা মেসেঞ্জারে দেওয়ার পর ডাউনলোড করলে ফাটবে, রেজলিউশন কমে যায়। ওকে, এতে এটা ফাটবে না। তো এরকম ডিজাইন করে আজকে গ্রুপে খালি আপনারা দিতেই থাকবেন আগামী ক্লাস পর্যন্ত। ওকে, 10টা ডিজাইন করবেন, তারপরে একটা আপনি দিবেন। 10টা করার পরে ইমেজ এমনিতে আপনার ভালো হবে না, চেষ্টা করলে ভালো হবে। তাহলে আমি একটা ডিজাইন দেখালাম, আরো মিনিমাম আরো 2-1টা দেখাবো। ক্রিয়েট ডিজাইন, কাস্টম সাইজ, ক্রিয়েট ডিজাইন। আচ্ছা ভাই, এটা হচ্ছে যে ওয়ার্ডে ডক্স এর হচ্ছে এটা দিয়ে তারপরে গ্রুপে দিলে ভালো হয় না? এটা কারণ সব করে যদি দিতে থাকি কার কোন রেট তো বোঝা যাবে না। এটা আরো বেটার হয়, মানে তাহলে সবার নামেই একটা করে ইমেজ ডক্স তৈরি করবেন ড্রাইভ থেকে, এবং আপনার ইমেজটা আপনি ডিজাইন করেন আর ডক্সে আপলোড করেন। আমি একটা ডক্স ওপেন করলেই যেন আপনার সব ডিজাইন দেখতে পাই। এভাবে যারা যতজন আছেন সবারটাই আমি যেন দেখতে পাই। ঠিক আছে? হ্যাঁ ভাই, ভালো একটা বুদ্ধি দিয়েছে। এখন ভাই শেয়ার করে দিই আপনার মেইলে, সেটাও করা যায়। হ্যাঁ, সেটাও করা যায়। মানে ভাই, আমি গ্রুপে দিতে বলছিলাম এই কারণে যে আপনার ডিজাইন দেখে আরেকজন যেন ইন্সপায়ার হয়, এর জন্য এটা। হ্যাঁ, তাহলে যেন কারো ডিজাইন যেন নর্মাল না থাকে, সবাই যেন এক্সপার্ট লেভেলের ডিজাইন থাকে। ওকে, আর এখানে এক্সপার্ট লেভেলের ডিজাইন করতে খুব একটা কষ্ট নাই। যেমন একটা করলাম, দেখলেন তো কতটুকু সময় লাগলো বা কতটা ইমেজ লাগলো, লাগলো। জি, তো আমি এখানে দেখি আরেকটা সিস্টেমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন আরেকটা বিষয় দেখায়, এই যে এখানে গিগ দেখছেন না, বিভিন্ন মানে বিভিন্ন ইমেজ দেখছেন, তো এক ক্লিকে ইমেজ আপনার। যদি এমন হয়, মানে আপনার ডিজাইনও করতে হচ্ছে না, আমি বুঝাইতে পারছি? জি,
যেমন আপনার এই ডিজাইনটা প্রয়োজন হলো, এখানে অনেক ডিজাইন আসবে, আমি জাস্ট কয়েকটা দেখাবো। এই ডিজাইনটা আপনার পছন্দ হলো, এটা সিমিলার ডিজাইন কিন্তু আরো দিয়ে দিয়েছে। যে ভাই যেমন বললো না যে অন্য জনের ইমেজ দিয়ে হবে কিনা, এই দেখেন অন্য জনের ইমেজ অ্যাডই করা আছে, আপনি খালি আপনার মতো এডিট করে নেন, পসিবল না? তো জি, এই ইমেজ ডিজাইন করতে সময় লাগে না ভাই, একটু মাথায় শুধু নিতে হয় সিরিয়াস, এটা আর কি। তো অনেকের মেয়ে মানে ছেলে হয়ে মেয়ের ইমেজ দিয়েও করে অনেকে, এটাও কোনো ইস্যু না, আপনার ইচ্ছা। তো আমরা যদি এই যে কালারগুলা, এই ফন্টগুলা দেখেন, যেটা সিলেক্ট করছেন সেটা এডিট অপশন আসছে, তো আপনার ইচ্ছা মতো যেটা প্রয়োজন আপনি এডিট করতে পারবেন না এখানে। ইভেন এই ইমেজও পছন্দ হলো না আপনার, ইমেজ এডিট করে নেন আপনি, চেঞ্জ করে দেন আপনি। ওকে, তাহলে এটা দেখালাম টেমপ্লেট রেডি হয়ে আছে, এক ক্লিকে আপনার ডিজাইন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আপনাকে নিজের মতো চেঞ্জ নিয়ে আসতে হবে। এখন এখানে ক্রিয়েটিভ বিজনেস মার্কেটিং এজেন্সি, সে একটা এজেন্সির জন্য ইমেজটা ডিজাইন করে রাখছে। এখন এটা আপনি এডিট করে আপনার কি কি তথ্য দরকার সেটা লিখেন এখানে, এবং এখানকার যেটা যেটা আপনার প্রয়োজন হবে না, প্রতিটা আলাদা আলাদা পার্ট হয়ে আছে। যেমন ফটোশপ, ইলাস্ট্রেটরে এগুলা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ইমেজ যদি আমি পেয়েও থাকি গ্রুপ হয়ে থাকে, যদি আমি ইয়েও পাই মানে আপনার যদি ইলাস্ট্রেটর ফাইল পাই, এআই ফাইল, এআই বলতে কিন্তু এআই বুঝেন না, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝেন না, এআই ফাইল যেটা, এই এআই ফাইলে কিন্তু অনেক সময় গ্রুপ করা থাকে, ওই গ্রুপ ছড়াইতে গেলে মাথা ইয়ে হয়ে যায়, খারাপ হয়ে যায়। যেমন ট্রেস করি না আমরা অনেক ইমেজ, ট্রেস করার পরে যারা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেছেন তারা বুঝতে পারবেন, ইমেজ ট্রেস করা যায়, ট্রেস যখন করা হয় তখন ওটার গ্রুপ ছড়াইতে গিয়ে মনে হয় যে কত কি। আর এখানে দেখেন সবকিছু আলাদা আলাদা করাই আছে, যেটাতে ক্লিক করবেন সেটা সেটা হয়ে যাচ্ছে, কিন্তু ইলাস্ট্রেটর ফটোশপে এটা হয় না। ওকে, তাহলে আপনি এখানে যেটা প্রয়োজন সেটা এডিট করেন, আমি এটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, যেটা প্রয়োজন আপনার সেটা এডিট করেন। এই শেপ ভালো লাগছে না আপনার, শেপে ক্লিক করেন, রিমুভ করে দেন। এই শেপ ভালো লাগছে না, রিমুভ করে দেন। টোটাল ব্যাকগ্রাউন্ড আপনার ভালো লাগছে না, আপনি রিমুভ করে দেন। এই বিজনেস লিখে ভালো লাগছে না, রিমুভ করে দেন। বা ওইটাই আপনি আবার সিলেক্ট করে আপনার যেটা ভালো লাগে ওটা লিখেন। আমি এটা বোঝাচ্ছি আপনাকে যে আপনি চাইলে এই প্রতিটাই চেঞ্জ করতে পারেন, আবার রেখেও দিতে পারেন। ওকে, তাহলে এক ক্লিকে ইমেজ করা, এর থেকে সহজ কি আর কিছু হতে পারে? তাহলে আপনি এক ক্লিকে ইমেজ করতেও পারবেন, আপনি নিজে ডিজাইন করতেও পারবেন, পারবেন না? তাহলে আমি আর একটা নিজে ডিজাইন দেখাই। এক ক্লিকেরটা তো একদমই ইজি বিষয়, একদমই, তাই না? এবং এখানে আপনি যত টেমপ্লেট এভাবে চেঞ্জ করতে থাকবেন, ভালো ভালো টেমপ্লেট আরো আসবে, কিছু প্রিমিয়াম টেমপ্লেট আসবে। তো অ্যাকাউন্ট যদি প্রিমিয়াম না থাকে সেটা নিতে পারবেন আপনি, কিন্তু ডাউনলোড করতে পারবেন না। মানে ইমেজটা আপনি তৈরি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, যখন ডাউনলোড করতে যাবেন তখন দেখাবে যে প্রিমিয়াম ভার্সন আপনাকে ক্র্যাক করতে হবে, এটা দেখাবে। ওকে, তো চলুন আর একটা আর্টবোর্ড নিই। ইমেজ ডিজাইন করতে মজা লাগে, আপনারাও মজা মনে করে করেন তাহলে ভালো লাগবে, আর যদি প্যারা মনে করে করেন তাহলে ইমেজ ডিজাইন ভালো হবে না কিন্তু। তো এখানে ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নিই, কি নেওয়া যায়, এটা নেবো, নিলাম। এরপরে এখানে ফ্রন্টে চলে যাই, ব্যাকগ্রাউন্ড নেওয়া যেহেতু হয়ে গেছে। এই যে এখানে কিছু ফন্ট আছে দেখেন, যেমন একটা ফন্টে একটা ডিজাইন হয়ে যাবে, যেমন এই যে এটা একটা ফন্ট, এই ফন্টে ডিজাইন হয়ে আছে। ক্যানভা এতটাই সহজ বা ইজি বিষয় একটা। ইচ্ছা মতো কালারটা একটু অ্যাডজাস্ট করে নেন, যে কালার ভালো লাগে। আমি শুধু একটা ফন্ট নিয়েছি, অন্য কিছু কিন্তু না। কোনটা যায় সে যান, বলেন একটা ইয়েস তো বলবেন। যেটাই নিই না কেন ফুটাইতে হবে, এটাই থাক। এখন এখানে জাস্ট আপনার যে সার্ভিসের নামটা দেন, যেমন হচ্ছে ব্লগ ব্লগ কমেন্ট। লাইন ব্রেক হয়ে গেল, এটা আলাদা একটা ডিজাইন হয়ে গেল, লাইন ব্রেক হয়ে। আপনার ভালো না লাগলে লাইন আপনি আবার ব্রেক কমাইতেও পারেন, হয়ে গেল। এবার লাইন ব্রেক করা দরকার, বড় করে দেন একটু, লাইন ব্রেক হয়ে যাচ্ছে। ওকে, এখন এই সেমিনারটা আপনার একটু দূরে দরকার, দূরে নেন, দূরে যাবে না, এটা কারণ আছে, তিনটা গ্রুপ হয়ে আছে। ওকে, এখানে আনগ্রুপ করার এই যে
আনগ্রুপ হয়ে গেল। তাহলে গ্রুপ এখানেও হয়, কিন্তু গ্রুপ আনগ্রুপ করা একদম সহজ। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, ওকে, অপশন আসবে তখন আনগ্রুপ। এরপরে এগুলো আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করেন, অ্যাডজাস্ট করে আপনি লিখে নেন। তো এখানে ব্লক কমেন্ট লিখলেন, এখানে অন্য কিছু লিখেন। বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই, প্রতিটা লাইন ব্রেক করা ঠিক না। এবং এই যে নিচে যে শেপগুলো আছে এগুলোর আমরা কিন্তু আবার বর্ডার করতে পারি, পারি না? হাইডি ওয়েব, তো এই ডিজাইনটারই যদি আমরা বর্ডার করতে যাই, সিলেক্ট করতে হবে, তারপরে আমাকে বর্ডার করতে হবে। বর্ডার আর দেখানোর দরকার নেই, আপনারা বর্ডার পারবেন। তাহলে জাস্ট একটা ফন্ট সিলেক্ট করে একটা ডিজাইন করা আমাদের দ্বারা পসিবল। যদি আমি করি, আপনাদেরকে এখন কয়েকটা ডিজাইন দেখাই আমার ডিজাইন করা। যেমন এই যে এইটা একটা, এই সিমিলার আপনাদেরকে একটা দেখালাম, এরকম টাইপ একটা দেখালাম না? তো যখন দেখালাম তখনকার থেকে এটা আর একটু বেটার, কারণ এটা আমি সময় নিয়ে করেছি। কথা বলতে বলতে করলে ভালো হয় না, নিজের থিঙ্ক নিয়ে করতে হয়। আর আমি তো আপনাদেরকে বোঝাচ্ছি প্লাস করছি, সেই সময় ইমেজ ভালো হয় না। এরপরে আপনি করতে পারেন যে এটা একটা ভালো লাগছে, এবং এগুলা ডিজাইন করতে যে কতটা টুলস ব্যবহার হয়েছে আপনারা ডিজাইনের দিকে তাকালেই বুঝতে পারছেন। একটা ফ্রন্ট নিয়েছি অনলি, ইমেজটা নিয়েছি আর আইকনটা নিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিয়েছি, ডিজাইন কমপ্লিট। ওকে, এর বাইরে কিছু আছে এখানে? কিছু নাই, কিন্তু ইমেজটা তো চলবে মনে হচ্ছে, একদম হাই ক্লাস না কিন্তু চলবে। এরপরে আপনি আরো নিতে পারেন, নিচে তো কোন ইমেজ আছে, আর এগুলা যে ফন্ট ম্যাচ হয়নি এর জন্য এরকম দেখাচ্ছে। আর এটা হলো একটা প্রেজেন্টেশন ইমেজ, এই যে প্রেজেন্টেশন। এখান থেকে প্রেজেন্টেশনও খুব সুন্দর সুন্দর তৈরি করা যায়, ওকে, অল্প সময়ের মধ্যে। যেমন এটা যদি আমি এখন এখান থেকে অন করে দিই, একটা, দুইটা, তিনটা, চারটা, প্রতিটা ইমেজই 5 সেকেন্ড করে প্রেজেন্টেশন এখানে অন হয়। সেটা এরকম প্রতিটা ইমেজ দেখেন। আপনার লাইফেও কখনো এরকম প্রয়োজন হতে পারে, তো খুব সিম্পল দিয়ে ভালো করা যায়। পাওয়ার পয়েন্টে যখন আমরা এরকম প্রেজেন্টেশন করতে যাই আমাদের অনেক কিছু করতে হয়, অনেক পরিশ্রম, তো দরকার নেই। এখানে আসেন, এই যে 5 সেকেন্ড করে একটা করে ইমেজ তৈরি করেন, প্রেজেন্টেশন হয়ে যাবে। 5 সেকেন্ড করে একটা করে ইমেজ তৈরি করেন, ওটাই ভিডিও মেক হয়ে যাবে। ওকে, যেমন দেখেন ভিডিও মেক কি কেউ করেছে কখনো ক্যানভা দিয়ে? করবে, সার্ভিস আছে, এত ফ্রি সার্ভিস, সবগুলা ট্রাই করতে হবে না, করতে হবে না, কাজে লাগবে সবগুলাই। তো ভিডিও যদি এখান থেকে মেক করতে যান তাহলে ফরম্যাট ভিডিও নেওয়া লাগবে। ওকে, যেমন এই যে ভিডিও আছে না, ফরম্যাট নেন, এবং ওয়েবসাইটও তৈরি করা যায়। ফরম্যাট নেওয়ার পরে আপনি কোন টাইপ ভিডিও করতে যাচ্ছেন দেখেন, ফেসবুক ভিডিও, মোবাইল ভিডিও, ভিডিও, ইনস্টা রিল, মানে টিকটক ভিডিও। একটা ভিডিওর জন্য এক এক ধরনের সাইজ প্রয়োজন হয়, সেই সাইজগুলো এখানে দেওয়া আছে। তো আপনার ধরে নেন যে আপনার প্রয়োজন হলো একটা এরকম ভিডিও, ফ্ল্যাট ভিডিও দরকার আপনার, পরে রিসাইজ আরো করা যায়, যেরকম সাইজ দরকার। মেক করবো একটা, ওইটাকে যদি আমি 100 রিসাইজ করি বা 1000 রিসাইজ করি, 1000ই হবে, সেটা এরকম বা তারও বেশি হবে। তো এইটা হলো ভিডিও মেকের জন্য আপনাকে এখানে কষ্ট করতে হবে না, খালি ইমেজ তৈরি করতে হবে, ওইটাই ভিডিও হয়ে যাবে। দেখাচ্ছি আমি। হ্যালো, বলো। হ্যাঁ, আর কিছু? আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না হলে শুক্রবারে, কালকে মানে বৃহস্পতিবার তো কালকে। আচ্ছা সমস্যা নাই, ব্যবস্থা করে নেবো আমি। আর কিছু? ঠিক, হ্যাঁ ঠিক, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা।
তো এখানে ইমেজে যদি আমি একইভাবে ইমেজ ডিজাইন করলাম না যেরকম আমরা, এরকম প্রতিটা ইমেজ এখানে দেখাইছে, দেখেন যে 5 সেকেন্ড, এই ডিজাইনটা 5 সেকেন্ড ভিডিও হবে, বিষয়টা এরকম। তো এখানে ধরেন আমি নাম লিখলাম, এখানে আমি এরকমটা করলাম যে একটা টেক্সট নিয়ে একটা ফন্ট নিলাম এবং এখানে ফন্ট আমার যেটা পছন্দ সেটা রাখলাম। অন্য ফন্টে আমি লিখলাম হলো যেমন শিজান। শিজান, এটা আমার একটা 5 সেকেন্ডের ভিডিও হয়ে গেল। শিজান মাইন্ড করার কিছু নাই, কি বানানো হচ্ছে বাদ দাও। তো এটার আবার আমি আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো, আর একটা ব্যাকগ্রাউন্ড দিলাম এবং এবার আমি কোনো কিছু লিখবোই না, খালি ফ্রন্ট নিয়ে এসে ছেড়ে দেবো। ফ্রন্ট চলে আসলো, দুইটা আমার হয়ে গেল, 10 সেকেন্ড ভিডিও হয়ে গেছে কিন্তু আমার। এখানে আর একটা নিলাম, 15 সেকেন্ড ভিডিও হয়ে গেল। ফন্ট কালারটা একটু চেঞ্জ করলাম, কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা। এবং এখানে আমি টেক্সট নেবো একটা, এখানে একটা নিলাম। ওকে, তাহলে কয় সেকেন্ড ভিডিও হলো? 20 সেকেন্ড। রান, প্রথম থেকে রান করেন, রান। চলছে ভিডিও। এবং ভিডিও দেখাচ্ছি কেন? ভিডিও দেখার কারণ হলো মার্কেটে ভিডিও আপলোড করা যায়, গিগ ইমেজ যেমন আপলোড করা যায়, আপনার সার্ভিসের আপনি ভিডিও ক্রিয়েট করে আপলোড করতে পারবেন। জি, তাহলে অনেকে ভাবে, ভিডিও দেখে অনেকে ভয় করে যে কি প্রফেশনাল এর জন্য ভিডিও দিয়েছে। অ্যাকচুয়ালি প্রফেশনাল না, জানতে হবে আপনিও প্রফেশনাল। ওকে, তাহলে ভিডিও মেক করা একদম ইজি। এখন এই যে আমরা 5 সেকেন্ড করে এখানে যে ইয়েটা তৈরি করলাম, ভিডিওটা তৈরি করলাম, এখন আমাকে এখানে ডিজাইন করতে হবে। আমি যত ডিজাইন এখানে করবো 5 সেকেন্ডের মধ্যে দেখাই দিবে। তা আমি এখানে করতে পারবো না ডিজাইন, যেভাবে ইমেজ করলাম একইভাবে করব। ইভেন আমার যদি কোনো রেকর্ডেড ভিডিও থাকে সেটাও নিয়ে এসে এখানে এডিট করতে পারবো চাইলে। এরকম 5 সেকেন্ড করে লেয়ার হয়ে যায় রেকর্ডেড ভিডিও আপলোড করলে, তো সেগুলো পরের বিষয়। কিন্তু আপনি উইদাউট ক্যামেরা, কোনো ক্যামেরা ছাড়া ভিডিও করতে পারবেন। যেমন মার্কেট প্লেসের ভিডিওগুলো কেমন হয়, যে আপনার সার্ভিস সম্পর্কে বিস্তারিত লেখা আছে, এক লাইন করে চলে যাচ্ছে, এক লাইন করে চলে যাচ্ছে, এক লাইন করে চলে যাচ্ছে। ওকে, 5 সেকেন্ডে 5টা লাইন দেখাচ্ছে, বিষয়টা এরকম। বা ইমেজ সহ দেখাচ্ছে, প্রবলেম নাই তো, কার্টুন ইমেজ, বা এখানে তো ইমেজের অভাব নেই। ওকে, তাহলে আমরা ফটো এবং ভিডিও দুইটাই ট্রাই করব, কিন্তু প্রাধান্য দেবো ফটোতে। ভিডিওটা আস্তে আস্তে শিখেন, অতটা জোর তার করার দরকার নেই, কিন্তু ফটো করেন। ফটো কি কি করবেন? আপনাদের যে সার্ভিসগুলো শেখানো হয়েছে, 5-6টা সার্ভিস যেগুলো শেখানো হয়েছে, ব্যাকলিংটা এটা মনে রাখেন, ব্যাকলিং এর যে সার্ভিস শেখানো হয়েছে, প্রতিটা সার্ভিসের জন্য 4টা-5টা করে ইমেজ তৈরি করেন। এবং ভাই যেটা বললো, সালেন ভাই, একইভাবে আপনারা গুগল ড্রাইভে সেটা আপলোড করেন এবং ড্রাইভ লিঙ্কটা গ্রুপেই দেন পাবলিকলি। কেউ কারো ইমেজ কপি করবো না। সালেন ভাইয়ের ভালো হয়েছে, সিজানের ভালো হয়েছে, আপনি দেখে সালেন ভাই এবং সিজানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন এবং তার থেকে ভালো করার চেষ্টা করেন। তাকে কপি করে আপনাকে ইমেজ করতে হবে, এটা যেন আমি না দেখি। ওকে, পাবলিশ করতে দেবো না কিন্তু আমি, যদি কাউকে ডিরেক্ট কপি করেন। গ্রুপে সবাইকে শেয়ার করতে বলছি এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এবং একজন আরেকজনের দেখে ইমেজ ভালো করার জন্য। কিন্তু প্রথমে আমাদের মাথায় আসে যে সিজনের দেখে আরেকজন ডিরেক্ট কপি করে নেবে, এই জিনিসটা যেন না করে। ওকে, কারণ মার্কেটে যখন আমরা যাব সেম ইমেজ হয়ে গেলে প্রবলেম আছে। ঠিক আছে, আর ক্লাস সবাই করছেন, ডিজাইন সবাই দেখছেন, জানছেন, তাহলে আপনি আপনার মতো খালি ট্রাই করেন, তাহলে ডিফারেন্ট হয়ে যাবে। কাউকে ডিরেক্ট কপি করতে হলে তো ব্রেন আরো বেশি কাটবে, কি দরকার? মুক্তভাবে আপনি ডিজাইন করেন, আপনাকে তো শেখাচ্ছে এখানে সবই। ওকে, তাহলে ক্যানভা নিয়ে আমাদের আপাতত এখানেই ক্লোজ করব। আমাকে ডিজাইন করে আগামী ক্লাসে এটা রিপোর্ট করেন। আর ক্লাস আজকে লং করছি না, ওই যে ক্যাপ্টেনরা কি করবে। কি অবস্থা আপনাদের? আমি জানি না, 6:25 বাজে, দেখেন আমার দিকে লক্ষ্য করেন, 7টার মধ্যে ছাড়ে দিয়েন। ওকে, আমি শুধু এতটুকুই বললাম, আর কিছু বলতে পারলাম না। যদি সমস্যা হয় অবশ্যই, হ্যাঁ অবশ্যই আমি চলে যাবো।